হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশন। তো আজ সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তারপর কিন্তু বৃষ্টিটা থেমেও গেছিলো। আর এখানে দেখো সকালে কিন্তু একটা তরকারি যা করে নিয়েছে, আর দেওর বললো আমাকে লাউ দিয়ে ডাল করতে। তো লাউ দিয়ে ডাল আর তার সাথে মাছের ডিমের বড়া করছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু মাছের ডিমের বড়াও হয়ে গেছে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। আর এখানে কিন্তু লাউ ডালটা আমার হয়ে এসেছে। যাই হোক, তারপরে কিন্তু লাউ ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘি। রান্না করে আমি চলে গেছিলাম কিন্তু একটা ভিডিও করতে। যাই হোক, এই ভিডিওটা করতেও খারাপ লেগেছে, আবার ইচ্ছাও করলো, কারণ অন্নপূর্ণার টাকা একবার পেয়ে বন্ধ হয়ে গেছে। তাই যাই হোক, ইচ্ছা করেই করলাম। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সোনার জিনিস, মানে সোনার আংটির কৌটোটার মধ্যে একটা কাগজের মধ্যে কানের দুলটা এঁকে ভিডিওটা করছিলাম। যাই হোক, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, মাকে বলেছিলাম, মা এনে দিয়েছিল। কারণ আমার সবথেকে ফেভারিট মিষ্টি হচ্ছে পান্তুয়া আর বোঁদে। তো মা কিন্তু এনে দিয়েছিল। আর বিকালে জানি না, আজ দুপুর থেকে খুব 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 বাবার কথা মনে পড়ছিল। তাই ভাবলাম বিকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে বসে পড়েছিলাম কম্পিউটারে। কারণ কম্পিউটারে আমার বিয়ের ভিডিওতে আমার বাবার অনেক ছবি আছে। তো যাই হোক, বসেছিলাম কম্পিউটারে, সেখানে কম্পিউটারে ছবিগুলো দেখতে গেছিলাম। বিয়ের ভিডিওটাই চালাতে গিয়েছিলাম আমার, যাতে বাবাকে দেখতে পাই মন ভরে। আজ বাবার কথা, জামাইবাবুর কথা এতটাই মনে পড়ছিল। ওরা আমাকে এতটা ভালোবাসতো যে, মানে আদৌ কারো বাবা তার মেয়েকে এরকম ভালোবাসে কি না, কারো জামাইবাবু তার শালিকে এরকম ভালোবাসে কি না, শালি না, নিজের মেয়ে বা তার বোন ভাবতো আমাকে, বলতে পারো। তো ভিডিওটা চালাতে গিয়ে কিন্তু সেই ভিডিওটা না দেখে হঠাৎ করে সামনে চলে এলো বাবা মারা যাওয়ার পর 1 বছরে যেই বাৎসরিক কাজটা বাবার হয়েছে, তো সেই ভিডিওটা চলে এসেছিলো এখানে। সেদিনকে মা আমার ছেলের সাথে একটা ছবি তুলেছিল, আমিই তুলেছিলাম ছবিটা। আর তারপরে কিন্তু চলে এসেছিলো সেই বাবার কাজের ভিডিওটা, সেই পুরাতন ঘর আমাদের, যেটা মার প্রিয় ঘর বলতে পারো। আজ আর নেই, না আছে বাবা, না আছে জামাইবাবু, আর না আছে সেই পুরাতন ঘর। তবে না থাকাই ভালো। দেখো, আজও না এই ঘরটা দেখলে খুব কষ্ট হয়। আর তার সাথে বাবার ছবিটা, যেই ঘরে, এই জায়গাটাতেই না আমার বাবা এত খাবার আনতো, পুরো ঘর জুড়ে খাবারে ভর্তি থাকতো। আমাকে ঘুম থেকে উঠতো, আর আমার প্রিয় ছিল ভোরবেলা উঠে কোল্ড ড্রিঙ্কস আর তার মধ্যে কলা চুবিয়ে খাওয়া। তো যাই হোক, খুব বাবার কথা মনে পড়ছিল বলেই ভিডিওটা দেখতে গেছিলাম, বিয়ের ভিডিওটা। তো ওই ভিডিওটা দেখে খুব খুব কষ্ট হলো, হঠাৎ করে ছবিটা সামনে চলে এলো, ভালো লাগছিল না। তাই ভাবলাম অন্য কোনো সিনেমা দেখি। তো যাই হোক, ভেবেছিলাম তো অন্য কিছু দেখার জন্য, বাবার মানে আমার বিয়ের ভিডিওতে বাবাকে দেখার জন্য। সেই জায়গাতে হঠাৎ করে ওই ছবিটা দেখে খুব খুব কষ্ট হচ্ছিল। তো একটা সিনেমা চালাতে গেছিলাম। তো সিনেমা চালাতে গিয়ে ছেলে বলল, মা আমাকে। তো যাই হোক, তারপর কিন্তু আমার বিয়ের ভিডিওটা চালিয়েছিল। এটা হচ্ছে আমাদের আগে যে রাস্তাটা ছিল, এখন তো নতুন বাড়ি হয়েছে, বাড়ির রাস্তা হয়েছে। তো এটা ছিল সম্পূর্ণ অন্য রাস্তা। আমার মাসি, আমার দিদি আর সবার পিছনে হচ্ছে আমার বাবা আর আমার মাসি। মাসির বাবার মনে আছে, বাবার ভিডিও আছে। তো এই যে আমার বাবা, তো আমার বাবাকে দেখে সত্যি আমার খুব খুব কষ্ট হচ্ছিল, বা কেন জানি না, আজকে বাবার কথা কেন এত মনে পড়ছিল, খুব খুব মনে পড়ছিল। আর এখানে হচ্ছে, যাই হোক, বাবা আশীর্বাদ করছিল। আর এখানে হচ্ছে আমার জামাইবাবুর ছবি আর আমার মাসির ছেলে, আমার মেজদা। তো যাই হোক, হঠাৎ জামাইবাবুর কথাও খুব মনে পড়ছিল। আর ওই জন্য আমি বাবার বা জামাইবাবুর কোনো ভিডিও দেখি না, কারণ দেখলে আমার ওদেরকে দেখলে খুব কষ্ট হয়। তো কি করব, আবার মাঝে মাঝে এতটাই মনে পড়ে, না দেখলেও ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা দেখে দিয়ে কিন্তু চলে এসেছিলাম চা করতে, আর ছেলেকে বানিয়ে দিয়েছিলাম হিপ্পি। তারপর কিন্তু আমার ছাত্র চলে এসেছিলো আর খুব বদমাইশি করছিল। আর আমি কিন্তু আমার ছাত্রকে দুঘা মারলাম লাঠি দিয়ে, তারও একটু চুপ করে বসলো। আর আমি তার সাথে সাথে কিন্তু ওকে দিচ্ছিলাম কিছু প্রশ্ন লিখে দিচ্ছিলাম, কারণ ওকে যতক্ষণ আমি পড়িয়ে যাব, লিখিয়ে যাব, ততক্ষণই চুপ করে বসে থাকবে। তার আগে কিন্তু চুপ করে একটুকু বসেই না। আর ওর জন্য আমাকে প্রচুর
প্রচুর প্রচুর প্রচুর বকতে হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখনের মতো টাটা বাই বাই।